এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪ সালে প্রথম অনুষ্ঠিত হয়েছে, যা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এখানে শহরের যে কোনো স্থান থেকে বাস, ট্যাক্সি বা প্রাইভেট কারে আসতে পারবেন, অথবা আপনি যদি কাছাকাছি থেকে থাকেন তাহলে পায়ে হেঁটেও চলে আসতে পারেন। পায়ে হেঁটে আসার সময় আশেপাশের দর্শনীয় স্থানগুলো উপভোগ করতে পারবেন। মেলায় প্রবেশের পূর্বে আপনি নিজেকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক ব্যবহার করতে পারেন এবং আরামদায়ক পোশাক ব্যবহার করতে পারেন। সম্মানিত দর্শকবৃন্দ, চলুন ঘুরে আসি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলাটি অনেক সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। মূলত বাণিজ্য মেলা এরকমই হয়ে থাকে। বাণিজ্য মেলা স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় ব্যবসার পণ্য এবং পরিষেবার বিস্তৃত পরিসর প্রদর্শন করে। এর মধ্যে টেক্সটাইল, পোশাক, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, হস্তশিল্প, কৃষিপণ্য, অটোমোবাইল এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে। অত্র এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যা যা আছে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন। যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অনুরোধ করছি পেজটি ফলো করার জন্য। বাণিজ্য মেলায় সাংস্কৃতিক প্রদর্শন অন্তর্ভুক্ত থাকতে পারে, যা প্রত্যেকটি অঞ্চলের শৈল্পিক এবং ঐতিহ্যগত দিকগুলি তুলে ধরে। তবে এখানে আমি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা দেখতে পাইনি। বাণিজ্য মেলা ব্যবসায়ীদের সংযোগ, সহযোগিতা এবং সম্ভাব্য অংশীদারিত্ব অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এটি উদ্যোক্তাদের নেটওয়ার্ক প্রসারিত করার এবং নতুন বাজার অন্বেষণ করার সুযোগ সৃষ্টি করে। প্রদর্শনীর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং শিল্পের প্রবণতার মতো বিভিন্ন বিষয়ে প্রায়শই সেমিনার এবং কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। এই সেশনগুলি ব্যবসা এবং দর্শক উভয়ের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। বাণিজ্য মেলায় প্রায়ই স্থানীয় এবং আন্তর্জাতিক খাবারের বিভিন্ন ধরনের স্টল অন্তর্ভুক্ত থাকে, যা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও আমরা দেখে থাকি এবং এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও কিছুটা হলেও দেখতে পাওয়া গেল। এটি বিভিন্ন ধরনের খাবারের নমুনা এবং অঞ্চলের রন্ধন সম্পর্কীয় বৈচিত্র্যের অভিজ্ঞতা নেওয়ার একটি দুর্দান্ত সুযোগ। উৎসবমুখর পরিবেশে যোগ করার জন্য বিনোদনের বিকল্প থাকতে পারে, যেমন সঙ্গীত পরিবেশনা, নাচের অনুষ্ঠান এবং অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনা, যা দর্শকদের ব্যস্ত রাখে এবং বিনোদন দেয়, কিন্তু অত্র মেলায় আমরা সেগুলো দেখতে পাইনি। ব্যবসায়ের জন্য বাণিজ্য মেলা হতে পারে একটি চমৎকার প্ল্যাটফর্ম। বিভিন্ন কোম্পানিগুলি প্রায়শই বাণিজ্য মেলাকে তাদের সর্বশেষ উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং পণ্যের উন্নয়নগুলি দর্শকদের কাছে প্রদর্শন করার উপায় হিসেবে ব্যবহার করে থাকে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এতটা বড় না হলেও জানা গেছে ২১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে মেলায় ৬টি দেশ অংশগ্রহণ করতে পেরেছে বলে জানা গেছে। মেলাটি ৭ই নভেম্বর ২০২৪ তারিখে উদ্বোধন হয়েছে। জানা গেছে মেলাটি ২৩শে নভেম্বর ২০২৪ পর্যন্ত চলমান থাকবে।
মেলায় দেশি বিদেশি অনেক পণ্য বিক্রি এবং প্রদর্শনের জন্য আনা হয়েছে। প্রদর্শিত এবং বিক্রি হওয়া পণ্যগুলির মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, চীনামাটির বাসন, যন্ত্রপাতি, কার্পেট, খেলনা, সিরামিক, কাপড়, মেলামাইনের জিনিসপত্র, স্যানিটারি পণ্য, হস্তশিল্প তৈরি, পোশাক, গৃহস্থালী সামগ্রী, প্রক্রিয়াজাত খাবার, আসবাবপত্র, টেক্সটাইল, প্লাস্টিকের পণ্য, পাটজাত পণ্য, শীতের পোশাক, চামড়ার পণ্য, প্রসাধনী, খেলাধুলার সামগ্রী এবং গহনা। মেলায় রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং বিশেষ অফার, যা কাস্টমারদের আকর্ষণ করে। বাংলাদেশ ছাড়াও জার্মানি, ইতালি, ইউনাইটেড কিংডম, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বাইরের মতো বিখ্যাত গন্তব্যে বিস্তৃত বহু আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিশ্বজুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে। এই ইভেন্টগুলি আন্তর্জাতিক প্রদর্শনী বা বাণিজ্য শো হিসেবেও পরিচিত, বিভিন্ন খাতকে পূরণ করে এবং রপ্তানিকারক এবং আমদানিকারকদের একত্রিত হওয়ার কারণে অতুলনীয় ব্যবসায়িক সম্ভাবনার প্রস্তাব দেয়। আন্তর্জাতিক বাণিজ্য শোগুলি সম্ভাব্য অংশীদার, সরবরাহকারী এবং গ্রাহকদের সাথে সংযোগ স্থাপনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। একটি ট্রেড শো, যা বাণিজ্য মেলা, বাণিজ্য প্রদর্শনী নামেও পরিচিত, একটি প্রদর্শনী সংগঠিত হয় যাতে একটি নির্দিষ্ট শিল্পের কোম্পানিগুলি তাদের সর্বশেষ পণ্য এবং পরিষেবাগুলি প্রদর্শন করতে পারে। কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং আজকের এখানে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা সে ধরনের নয়। এখানে রয়েছে প্রত্যেকটি ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান। কথা বলতে বলতে আমরা চলে এসেছি খাবারের দোকানগুলির সামনে। খাবারের দোকানগুলি এত সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে, দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কাস্টমারদের আকর্ষণ করছে এই সুন্দর খাবারগুলি। দেখুন সম্মানিত দর্শকবৃন্দ, এখানে রয়েছে আমাদের দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের খাবারের আইটেম। গৃহস্থালী পণ্যগুলোর দোকানও থাকে পর্যাপ্ত পরিমাণে। গৃহস্থালী পণ্যগুলোর ব্যবহার সম্পূর্ণরূপে দেখিয়ে তারপর দোকানদার সাধারণ বিক্রয় করে থাকেন। মেলাটি প্রথমবারের মতো শুরু হয়েছে, যে কারণে দর্শকদের ভিড় তেমন একটা নেই। যদিও আমি ছুটির দিন ব্যতীত মেলায় প্রবেশ করেছিলাম, হয়তোবা ছুটির দিনে আরও বেশি ভিড় থাকবে। মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে মেলায় প্রবেশ করে মেলায় যা দেখলাম তা 1000 টাকা দিয়েও পরিশোধ করা সম্ভব নয়। এটি একটি খাবারের দোকান। এখানে প্রচুর পরিমাণে খাবারের আইটেম রয়েছে, যেগুলো সুন্দরভাবে সাজানো। মূলত এখানে অনেকগুলি খাবারের দোকান রয়েছে এবং ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। কসমেটিক্সের দোকানগুলো তো আরও বেশি পরিপাটি করা থাকে, দেখেই মনে হয় কসমেটিক্স প্রয়োজন না হলেও কিছু একটা কিনে নেই। গৃহস্থালীর পণ্যগুলোও কম নয়, সেগুলোও সুন্দরভাবে সাজানো থাকে। এই গৃহস্থালী পণ্যটির দোকানে বিভিন্ন ধরনের ছাড় রয়েছে এবং এক দামে বিক্রি হচ্ছে পণ্য। অত্র মেলার দোকানদার ভাইদের সাথে আমার যতটুকু কথা হয়েছে ততটুকুতেই বুঝতে পেরেছি কাস্টমারদের প্রতি তাদের অনেক আন্তরিকতা রয়েছে। কারণ মেলাটি যাতে প্রতি বছরই স্থায়ী হয়, দোকানদারদের মনে সেরকমই একটা আশা
লক্ষ্য করা যায়। গহনার দোকানগুলোতে মোটামুটি ভিড় লক্ষ্য করা গেছে। আধুনিক বাণিজ্য মেলা বণিক পুঁজিবাদের মধ্যযুগীয় ইউরোপে শ্যাম্পেন মেলা বা স্ক্যান মার্কেটের মতো ঐতিহ্য অনুসরণ করে। মধ্যযুগে পণ্য ও নৈপুণ্য নির্মাতারা বাণিজ্য মেলার জন্য পণ্য বিক্রি এবং প্রদর্শনের জন্য শহরগুলিতে যেতেন। এই বাজারগুলি বার্ষিক বা বছরের বেশ কয়েকটি নির্দিষ্ট দিনে সাধারণত ভৌগোলিকভাবে বিশেষভাবে অনুকূল অবস্থানে জনসাধারণের ভিড় থেকে উপকৃত হওয়ার জন্য একটি ধর্মীয় উৎসবের সাথে একত্রে অনুষ্ঠিত হতো। বসন্ত ও শরৎকালে মেলার ঐতিহ্য কোনো কোনো ক্ষেত্রে আজ পর্যন্ত সংরক্ষণ করা হয়েছে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ইউরোপ এবং উত্তর আমেরিকায় শিল্প প্রদর্শনীগুলি শিল্প বিপ্লবের প্রযুক্তিগত গতিশীলতাকে প্রতিফলিত করে। এই সুযোগে আমরা একটু আন্তর্জাতিক মেলাগুলোর ইতিহাস থেকে ঘুরে আসি। 1791 সালে প্রাগ বোহেমিয়াতে অর্থাৎ বর্তমান চেক প্রজাতন্ত্র প্রথম বিশ্ব মেলার আয়োজন করে। 1851 সালে যুক্তরাজ্যের লন্ডনের হাইড পার্কের ক্রিস্টাল প্যালেসে গ্রেট এক্সিবিশন অব দ্য ওয়ার্কস অফ ইন্ডাস্ট্রি অফ অল নেশনস অনুষ্ঠিত হয়। যা গ্রেট এক্সিবিশন, যাকে প্রায়শই বলা হয়, এটি ছিল রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্টের একটি ধারণা এবং সাধারণত এটিকে উৎপাদিত পণ্যের প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী হিসেবে বিবেচনা করা হয়। এটি শিল্প ও নকশা শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য এবং সম্পর্ক এবং পর্যটন সহ সমাজের বিভিন্ন দিকের উন্নয়নকে প্রভাবিত করেছে। যা হোক, আন্তর্জাতিক বাণিজ্য মেলার ইতিহাস আমার খুব বেশি জানা না থাকলেও ইন্টারনেট থেকে আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি। ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। যেই মেলায় প্রবেশ করে মেলার পরিপাটি অবস্থা দেখে আমার খুবই ভালো লাগছিল। যেই মেলাটি সম্পর্কে আপনাদের জানানোর জন্যই এতগুলি কথা বলা। কথা বলতে বলতে পুরো মেলাটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তুলনায় খুবই ছোট। মেলাটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে দর্শক আকর্ষণ করে। যদিও মেলায় প্রতিদিন অনেক কন্টেন্ট ক্রিয়েটর প্রবেশ করে, তারপরেও এই ভাইটি বিরক্ত হননি। আমাকে দেখে খুবই খুশি হয়েছিলেন। আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি এই ভাইকে। মূলত কন্টেন্ট ক্রিয়েট করার সময় প্রত্যেক দোকানদারই আন্তরিক ছিলেন। ঘুরতে ঘুরতে মেলার শেষ পর্যন্ত চলে এসেছি। এবার বিদায় নেওয়ার পালা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন। আসছে শীত, সিজন পরিবর্তনের সময়। বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজেরা সেফ সাইড থাকবেন এবং বাচ্চাদেরকে খুবই সাবধানে রাখবেন, কারণ সিজন পরিবর্তনের সময় বিভিন্ন ধরনের রোগবালাই মানুষের শরীরে বাসা বাঁধে। মেলার বাইরের পরিবেশটিও অনেক সুন্দর ছিল। বাইরের পরিবেশে এসে একটু সেলফি তোলার চেষ্টা করছিলাম। দেখছিলাম অনেকেই সেলফি তুলছে এবং খোলা মাঠে বসে আছেন। দূরে বেশ কিছু রাইড দেখা যাচ্ছে। যদিও রাইডের খুব কাছাকাছি আমি যাইনি, তবে দূর থেকে খুবই সুন্দর লাগছিল। বিদায় নিচ্ছি।
সম্মানিত দর্শকবৃন্দ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।